হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত গোপাল ভাঁড়ের গল্পের দুনিয়ায়। আজকের ঝুলিতে রয়েছে গোপালের রাজবৈদ্য নির্বাচন গল্পটি। আমি আশা করছি আজকের গল্পটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু মূল গল্পে যাওয়ার আগে আজকের প্রশ্নটি হলো, গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ছিল? অপশান এ চন্দননগর, অপশান বি কৃষ্ণনগর। উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো শুরু করা যাক আজকের গল্পটি। গোপালের রাজবৈদ্য নির্বাচন। মহারাজ কৃষ্ণচন্দ্র কোন এক দাতব্য চিকিৎসালয়ের জন্য বৈদ্য নির্বাচনের ভার গোপালের ওপর দিয়ে বললেন, কি হে গোপাল, উপযুক্ত একজন বৈদ্য নির্বাচন করতে পারবে তো? আমার ওপর আস্থা রাখুন, নির্বাচন ভুল হবে না। দলে দলে বৈদ্যরা গোপালের সঙ্গে দেখা করতে এলো। গোপাল তাদের সকলকে বললে, রাজা আমার ওপর নির্ভর করে নির্বাচনের ভার দিয়েছেন সত্য, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য পাওয়া অত সহজ নয়। কম করে 1000 রোগী না মারলে রাজবৈদ্য হওয়া যায় না। অতএব আপনারা এখন কে কত রোগী ভুল চিকিৎসা করে মেরেছেন আমাকে তা নির্ভয়ে বলতে পারেন। গোপালের কথা শুনে একজন বৈদ্য বিশেষ উৎসাহিত হয়ে বললেন, আমি আজ পর্যন্ত 8000 রোগী দেখেছি, তার মধ্যে 3000 রোগী ভুল চিকিৎসার জন্য মারা গেছে। তাই রাজবৈদ্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য নিজেকে উপযুক্ত মনে করি। আর একজন বৈদ্য বললেন, ভুল চিকিৎসা করে আমি আরো বেশি রোগী মেরেছি। আমি এ পর্যন্ত 6000 রোগীর চিকিৎসা করেছি, তার মধ্যে 4000 রোগী ভুল চিকিৎসায় মারা গেছে। একজন তরুণ বৈদ্য উৎসাহিত হয়ে বললে, আমি রাজবৈদ্য পদপ্রার্থীর মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত, কারণ এ পর্যন্ত আমি 10 জন রোগীর চিকিৎসা করেছি, তার মধ্যে 10 জনই ভুল চিকিৎসায় মারা গিয়েছে। এই সময় একজন বৃদ্ধ বৈদ্য কোনো কথা না বলেই চুপি চুপি স্থান ত্যাগ করে চলে যাচ্ছিলেন। গোপাল পরে সমাদরে ডেকে বললে, আপনি কোনো কিছু না বলেই চলে যাচ্ছেন? বৃদ্ধ কবিরাজ হতাশার সুরে বললেন, আমার পক্ষে রাজবৈদ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আজ পর্যন্ত 12,000 রোগীর চিকিৎসা করেছি, কিন্তু তার মধ্যে 250 রোগীকেও মারতে পারিনি। সেই বৃদ্ধ কবিরাজের কথা শুনে গোপাল কৃষ্ণচন্দ্রের কানে কানে বললেন, মহারাজ, ইনি রাজবৈদ্য হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি। গোপাল এইরকম অভিনব পদ্ধতিতে রাজবৈদ্য নির্বাচন করায় মহারাজ কৃষ্ণচন্দ্র খুশি হলেন, আর মনে মনে ভাবলেন, গোপালের ওপর নির্বাচনের ভার দিয়ে তিনি ঠিকই করেছেন। বন্ধুরা, গোপালের বুদ্ধি খুবই প্রশংসনীয়। তাই এরকম গল্প শুনতে আমাদের 1000 স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।